দেখো কি জানি কি হয়েছে বন্ধুরা। দেখো আমি তো সবই তোমাদের সাথে ভাগ করে নিই। দেখো এই গাছটার এই ডালটা কেটে দিতে হবে, কেটে না দিলে এটার মধ্যে ফাঙ্গাস ধরেছে, ফাঙ্গাল ইনফেকশন হয়েছে কিছু। তো কিছু দিয়েও এত যত্ন করেও গাছ রাখা যাচ্ছে, মানে গাছের সমস্যা কিছু না কিছু হয়েই চলেছে। আর এখানে তো দেখো দুটো একসাথে ডাল বেরিয়েছে, এই দুটোর মধ্যে একটা কেটে দিতে হবে, কারণ একটা গাছে একটা ডালই রাখতে হয়, আর একটা ডালের তাহলে ফল হয়। আর একটা জিনিস কি, এই যে ছুচালো আগাগুলোতেই ফল হয়, ভোতা মাথায় ফল হয় না। সেই জন্য প্রচুর এবার ভোতা মাথা বেরিয়েছিল, সব কেটে দিয়ে পাকা করে দিয়েছে। এবার এখান থেকে দুটোর মধ্যে ওই পাশেরটা রাখবো আর এটা কেটে দেবো, এটা কেটে দিয়ে তাহলে আশা করছি ফল হবে। আর গেল বা সেরকম একটা ফল হয়নি, এত যত্ন করি গাছে, কেন হয়নি জানি না। যাই হোক, তবুও গাছ না ফেলতে কষ্ট লাগে, এটাকে রেখেই দিয়েছি। সবাই আমায় বললো ফেলে দিয়ে নতুন করে আবার লাগা, অনেক বছর হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম পারি না, কষ্ট হয়। আর এই কষ্ট হয় মানে এর প্রতি না এমন দুর্বলতা। আজকাল ছেলেটাও তো বাড়ি থাকে না, অনেক অঢেল সময়, এই আর কি এগুলোকে নিয়েই বেঁচে থাকা। ছেলে বাইরে থাকে, আমার এইসব নিয়ে আর কি ব্যস্ততা। কিছু তো একটা করতে হবে, এই গাছপালা হেন তেন নিয়েই পড়ে থাকি। ও দেখো এবার কত ডাল কেটেছি। এবার এই গাছের ডালগুলো দেখো কেমন ভোতা ভোতা হয়ে গেছে। বলে কি, যে ডালগুলো ভোতা হয়ে যায় সে ডালগুলোতে ফল হয় না, বেশি মোটা ডালে ফল হয় না। এই জন্য এবার করেছি প্রচুর ডালে, দেখো কেটে বাদ দিয়ে দিয়েছি, দেখি কি হয়। কারণ গেলবার না ফল হয়নি, প্রচুর ফুল হয়েছিল, কেন ফল হয়নি বলতে পারবো না। যাই হোক, আর দেখো সারা ছাদে কেমন ছাই পড়ে আছে। গতকালকে আমরা তো বারাসাত থাকি, মধ্যমগ্রামের যে ভ্যাট আছে, ভ্যাটে আগুন ধরে গেছিলো ওই মিথেন গ্যাস থেকে। আর আগুন ধরে গিয়ে সেই ছাই মানে মধ্যমগ্রাম থেকে আমাদের ছাদে একদম ভর্তি। দেখো এগুলো সব ছাই, দেখো কালো 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 কালো। দেখো আজকে তো সকালে ঘর ঝাড় দিতে গিয়েও দেখছি বেরোলো। আমি বলছিলাম যে দেখো ঘরের মধ্যেও এটা কাটতেই হবে, কারণ একটা থেকে আস্তে আস্তে সবগুলোতে ছড়িয়ে যাবে। দেখি কালকে সকালে এসে এটা কেটে দেবো। কিছু একটা সমস্যা হয়েছে, কি হয়েছে এত তো বুঝি না। ওই যে বললাম, আমি যতটুকু জানি আমি তোমাদের ততটুকুই বলি। অনেক কিছু তো শেখার আছে, শেখার তো শেষ নেই। যাই হোক, আমার জানার মধ্যে যতটুকু থাকে ততটুকু বলি। আমিও অন্যের ভিডিও দেখি, অনেক সময় অন্যের ভিডিও দেখে আমিও গাছ করি, কারণ আমি তো বিশেষজ্ঞ নই। তারপরে আমাদের এখানে আমার বেশ কয়েকজন চেনা জানা আছে যারা এগ্রিকালচার নিয়ে পড়েছে, কারণ আমার বাপের বাড়ি তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে না, ওর কাছে একদম 1 কিলোমিটারের মধ্যে। তাহলে ও অনেক পাই চেনা জানা, ওদেরকেও জিজ্ঞেস করতে থাকি। দেখেছো? আর একটা দেখো, আমার বাড়ি একদম কলোনি মোড় বারাসাত, দেখেছো? ওই দেখো সিলেদার্স। যদিও আমি কোনো দিন যাইনি, এখানে আছি 10 বছর, 10 বছরের মধ্যে একদিনও সিলেদার্সে ঢুকিনি, তবুও তোমাদের আর কি দেখলাম। একদম সিলেদার্সের উল্টো দিকে আমার বাড়ি, ছাদে উঠলে সব দেখা যায়। যাই হোক, দেখতে থাকো, আমি যতটুকু জানি তোমাদের বলতে থাকবো। ধন্যবাদ সবাইকে, অনেক শুভেচ্ছা শুভকামনা। আমার পেজটাকে দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।